A person pays rupees 975 in monthly installment. Each installment is less than the farmer by rupees 5. এটুকুর মানে বোঝা গেছে। The amount of first installment is rupees 100. প্রথম ইনস্টলমেন্ট হচ্ছে 100 টাকা। In what time will the entire amount be paid? কত সময়ে পুরো ঋণটা শোধ হবে? In what time the total amount will be paid? তাহলে কি একই প্রশ্ন, দুটো একই। এখানে let by n installment, let after n number of installment the person will be debt free, ঋণ মুক্ত হবে। ধরি n সংখ্যক ইনস্টলমেন্টের পরে কি পার ব্যক্তিটা কি হবে? ঋণ মুক্ত হবে। অ্যাকর্ডিং টু প্রবলেম, রাজদীপ চক্রবর্তী কি লিখব? অ্যাকর্ডিং টু প্রবলেম 975 টাকা শোধ করতে হবে। তাহলে এখানে কত? n/2 ইন্টু 2a, a মানে কত? 100, n-1, d মানে কত লিখব? d মানে কত? -5 হবে, সমান 975। Each installment is rupees 5 less with respect to the previous. প্রত্যেকটা 5 টাকা কম, মানে যদি 100 হয় তার 95, তারপরে 90, তাহলে যদি এরকম হয় তাহলে কি কমন ডিফারেন্সটা কত? -5 হবে না? এবার এখান থেকে একই রকমভাবে সলভ করে নিতে পারবো। নেক্সট, পরের কোয়েশ্চেন। If 1 পয়সা is saved today, 2 পয়সা নেক্সট ডে। আজকে 1 পয়সা জমানো হচ্ছে, কালকে 2 পয়সা, অ্যান্ড 3 পয়সা সাকসেডিং ডে, এবং 3 পয়সা তার পরবর্তী দিনে, অ্যান্ড সো অন। হোয়াট উইল বি দ্য টোটাল সেভিংস ইন 365 ডেজ? 365 দিনে কত টাকা জমবে? আজকে 1 পয়সা, কালকে 2 পয়সা, তারপর দিন 3 পয়সা, এরকম 365 দিনে কত টাকা জমা হবে? পয়সা জায়গায় টাকাতে পরিণত করে নাও, অনেক টাকা হয়ে যাবে। তুই যদি আজকে 1 টাকা, কালকে 2 টাকা, কালকে তারপর 3 টাকা, তারপর 5 টাকা এরকম জমাতে থাকিস, তাহলে পরে 365 দিনে কত টাকা জমবে? এই তো ব্যাপারটা। Here the savings form an arithmetic progression. Clearly স্পষ্টতই here the savings form an arithmetic progression. First term a কত? 1 পয়সা, PAISA পয়সা, আর কমন ডিফারেন্স ডি, এটা কত? এটাও 1 পয়সা, PAISA। আপত্তি আছে? আর নাম্বার অফ টার্মস কত লিখব? এনটা কত লিখব? 365 দিনে কথা বলেছে। অতএব টোটাল সেভিংস, টোটাল সেভিংস ইন 365 ডেজ ইজ কি হবে? প্রিয়াংশু কি লিখব? তুই বলো। 365, শুভজিৎ পারবি? 365/n/2 ইন্টু 2a, a মানে 1, তারপরে 365 - 1, d মানে 1, এত কি লিখব? পয়সা। (365/2
2 প্লাস এখানে কত 364 ভাজি তো 100 করে দেই, তখন রুপিস হয়ে যাবে। পয়সা ছিল 100 দিয়ে ভাগ করে টাকা করে দিলাম। 365 গুণন 366/2 গুণন 100, এটার সঙ্গে এটা কাটলাম, 18 দুগুণ 36 3, এটার সঙ্গে এটা গুণ করে যা হবে কি করব, দু ঘর বাদিকে দশমিক বসিয়ে দেবো, হ্যাঁ তাহলেই হবে। এটা যদি আমার যদি পয়সা হলো বলে সংখ্যার অ্যামাউন্টটা খুব বেশি হবে না, যে টাকাতে পরিণত করার ব্যাপারটা হতো অনেক অ্যামাউন্ট হয়ে যেত, পরে করে নেবে। নেক্সট, আচ্ছা এবার এই অঙ্কগুলোতে চলে আসি, এই লংয়ে চলে আসো, লংয়ে চলে আয়। লং 1 নম্বর, লং কি বলেছে, if the sum of first 2n terms of an arithmetic progression 258 is equal to the sum of first n terms of AP 57 59 61, then find n। দেখ তো অ্যাকর্ডিং টু প্রবলেম এটা লেখা যাবে কি না, ATP অ্যাকর্ডিং টু প্রবলেম সাম অফ ফার্স্ট 2n টার্মস 2n/2, a মানে কত, a মানে 2 প্লাস 2n - 1, d মানে কত, d মানে 3, d মানে 3 আছে না, এটা সমান কত, প্রশ্ন করে বলো। এটা হচ্ছে প্রথম যে শ্রেণীটা আছে তার 2n, প্রথম 2n সংখ্যক পদের সমষ্টি, হ্যাঁ sum of first 2n terms of the AP 258 is equal to কি, sum of first n terms of the series কত, n/2, 2 into 57 plus n minus 1 into d মানে কত, d মানে কত, হ্যাঁ 57 59 কত, d মানে 2 আছে রে ভাই, 57 59 61, তো কমন ডিফারেন্স কত, 2, তাই সেই 2 লিখেছি। এইটাই তো বলেছে কোশ্চেনে, 2n সংখ্যক পদের সমষ্টি n সংখ্যক পদের সমষ্টি সমান, ফাইন্ড n, n এর মান বের করো। এখানে দেখো এই n এর সঙ্গে এই nটা কেটে যাবে, এই 2 এর সঙ্গে এই 2টা কেটে যাবে, এখানে সামনে 2টা থাকবে, থাকুক, 2 দুগুণ 4, এটা 6n - 3 ইকুয়াল টু 57 দুগুণ 114 প্লাস 2n - 2, এটা কত 8 প্লাস 12n - 6, 114 কেন, এখানে 112 করে দিই, 112 প্লাস 2n। এবার এনগুলোকে একদিকে নিয়ে আসি, এটাকে যদি দিকে নিয়ে আসি 10n হয়ে যাবে, এটা ওদিকে চলে গেলে 118 - 8, তার মানে 110, দিস ইমপ্লাই n ইকুয়াল টু 11, n এর মান 11। 2 নম্বর অঙ্কটা দেখো, let Sn be the sum of first n terms of an arithmetic progression। Sn হচ্ছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি, এটা সমান্তরাল প্রথম n সংখ্যক পদের সমষ্টি। if S2n equal to 5 into Sn, then find the value of S3n is to S2n, এরকমই তো বলেছে। দেখতো এরকম বলা আছে কিনা, অ্যাকর্ডিং টু প্রবলেম, এখানে let us consider a is the first term and d is the common difference of an arithmetic progression। let us consider
A is the first term and D is the common difference of an arithmetic progression. বাংলা কি বুঝলি? বলে দে, তুই বলে দে, আমার কাছে বলার কিছু নেই। দেখো তো এই সম্পর্কটা লেখা যাবে কি না। এখানে কোশ্চেন বলেছি তো S2n ইকুয়াল না 5SN আছে, 5 সামনে একটা 5 হবে, একদম নয়, এখানে একটা 5 দিতে হবে, এরকম বলেছে। এটা হচ্ছে S2n, এদিকে নজর, S2n ইকুয়াল টু 5 ইন্টু SN, এরকম একটা সম্পর্ক বলেছে। S2n মানে কি n/2, এখানে n মানে 2n, 2n/2 2a প্লাস 2n মাইনাস 1 d, এদিকে নজর, এটা S2n হলো ইকুয়াল টু 5 ইন্টু SN, এটা SN এর সূত্র। এটা সন্দেহ আছে কোনো? তাহলে এখানে কি কাটবে দেখো, n/2 কেটে যাবে, তাহলে এখানে কি থাকছে 4a প্লাস 4n মাইনাস 2 ইন্টু d, আর এখানে 5 দিয়ে গুণ করে 10a প্লাস 5n মাইনাস 5 ইন্টু d হলো। এবার এগুলোকে ওইদিকে নিয়ে ডিটাকে দিকে আনি, 4n মাইনাস 2 ইন্টু d মাইনাস 5n মাইনাস 5 ইন্টু d ইকুয়াল টু 10a মাইনাস 4a। এখানে ডিটা যদি কমন চলে আসে 4n মাইনাস 2 মাইনাস 5n প্লাস 5 এত ইন্টু d সমান 6a, তার মানে দাঁড়াচ্ছে কত 3 মাইনাস n, এত d ইকুয়াল টু 6a। তার মানে এখানে d মানে দাঁড়াচ্ছে 6a বাই 3 মাইনাস n। এই পর্যন্ত বুঝতে পেরেছি। এবার কি করতে বলেছে দেখো ভালো করে, ফাইন S3n ইজ টু S2n বোধ হয়, হ্যাঁ, তাহলে S3n মানে কি S3n বাই S2n, S3n এর বদলে কি লিখবো, S3n মানে সাম অফ ফার্স্ট 3n টার্মস, S3n মানে কি তার বাংলাটা কি, তুই বল। আরে তিনটি কোথায় আছে, প্রথম 3n সংখ্যক পদের সমষ্টি, প্রথম 3n সংখ্যক বা 3n সংখ্যক পদের সমষ্টি, আর S2n মানে তুই কি বুঝলি, কি জোরে জোরে বল, বলা হয়ে গেছে, ও বলবে না। এটা লিখতে পারি, এখানে n/2টা কেটে যাচ্ছে, এটা 2a প্লাস 3n মাইনাস 1, এখানে d এর বদলে কত বসাতে পারি, এই যে এই মানটা 6a বাই 3 মাইনাস n, নিচেও কি করতে পারবো 2a প্লাস 2n মাইনাস 1 ইন্টু 6a বাই 3 মাইনাস n হলো। এবার দেখ প্রথমে মনে মনে উপর থেকে একটা এ কমন নেই, নিচ থেকে এ কমন নেই, তাহলে এটা বাদ চলে যাবে, উপর থেকে এ কমন নেব, নিচ থেকে এ কমন নেব, এটা বাদ চলে যাবে তো। এরপরে এখানে তুমি তোমার লসাগু 3n মাইনাস 1, 3n মাইনাস 3 মাইনাস n দিয়ে লবকে গুণ করবে, হরকে গুণ করবে, উত্তর ধরা দেবে।
अच्छा देख परे क्वेश्चन देख the sum of first p terms of an AP is q, sum of first q terms of an AP is p, find the sum of p plus q terms of the AP। এরা সমান্তর প্রকৃতি p সংখ্যক পদের সমষ্টি হচ্ছে q আর q সংখ্যক পদের সমষ্টি p, তাই তো? find the sum of first p plus q terms। according to problem এই কি লিখবো? according to problem কি লিখবো? sum of first p terms of an arithmetic progression is p বলেছে, কি লিখবো? এই বললে শুভজিৎ কি লিখবো? পুনম কি লিখবো? p by 2 into 2a plus n minus p minus 1 into d, এটা সমান কত লিখবো? q। হ্যাঁ এটা হচ্ছে। আর কি লিখবো? দুটো কথা বলা আছে। প্রিয়াংশু পরের কথাটা কি লিখবো? শুভজিৎ বল। সব বেড়াতে আসে। পি এখান থেকে কত হবে? 2a প্লাস q মাইনাস 1 ইন্টু ডি 2p বাই কিউ 2p বাই কিউ। এটা দুটো বিয়োগ করলে কি হবে? এখান থেকে আমি এ আর ডিটা বের করে ফেলতে পারবো। বিয়োগ করলে কি হবে? এটা কেটে যাবে। p মাইনাস কিউ ইন্টু ডি মানটা কেটে যাবে। আর এখানে 2q বাই পি মাইনাস 2p বাই কিউ p মাইনাস কিউ ইন্টু ডি পি কিউ লসাগু 2 ইন্টু কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ডি সমান 2 ইন্টু কিউ মাইনাস পি কিউ প্লাস পি। আর নিচে মাইনাসটা কমন নিয়ে কিউ মাইনাস পি করে দিই, এটা থেকে এটা কেটে যাবে। তার ডি মানে হচ্ছে মাইনাস 2 ইন্টু পি প্লাস কিউ বেরোলো। হয়েছে? এই যে ছিল তো এখানে থাকবে অবশ্যই, এখানে 1 বাই পি কিউ। হ্যাঁ এটা হবে। এবার 2a প্লাস পি মাইনাস 1 ডি মানে কত? মাইনাস 2 ইন্টু পি প্লাস কিউ বাই পি কিউ ইকুয়াল টু 2q বাই পি। এখান থেকে এর মানটা বেরোবে। প্রত্যেকে 2 দিয়ে ভাগ করে দেই। 2 দিয়ে ভাগ করলে 2 গুলো বাদ চলে যাবে। a মাইনাস পি মাইনাস 1 পি প্লাস কিউ বাই পি কিউ ইকুয়াল টু কিউ বাই পি। একটা এম এ আছে না না। আচ্ছা লসাগু কত? অংশুক লাইন কেটে যাবে নাকি ধরলে পরে? এমনিও কেটে যায়।